আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফেনী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অনলাইন ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার মোহাম্মদ গিয়াসউদ্দিন, প্রভাষক, ফেনী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু, আলোচনার সাবজেক্ট গাইনোকোলজি বা স্ত্রীরোগবিদ্যা। গাইনোকোলজি বা স্ত্রীরোগবিদ্যা। প্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু ম্যানোরেজিয়া। প্রিয় শিক্ষার্থী, ম্যানোরেজিয়া বলতে আমরা কি বুঝি? Menorrhagia may be defined as cyclic bleeding which is excessive in amount or duration or both. For example, 5/8 28 excessive amount of bleeding or 8/28 normal or excessive amount of bleeding. প্রিয় শিক্ষার্থী, ম্যানোরেজিয়া অর্থ চক্রাকার মাসিক রক্তক্ষরণ, তবে তা পরিমাণে বেশি কিংবা স্থিতিকাল দীর্ঘ। যেমন উদাহরণস্বরূপ 5/28 ডেজ, যেমন 5 দিন ব্লিডিং হবে, 28 ডেজের সাইকেল, যেটা মাসিক, কিন্তু এক্সেসিভ অ্যামাউন্ট অফ ব্লিডিং, কিন্তু রক্তের পরিমাণটা বেশি। এখানে স্থিতিকাল স্বাভাবিক, তবে রক্তের পরিমাণটা, রক্তক্ষরণটা বেশি। অথবা 8/28 ডে, 28 যেটা 28 দিনে 28 দিনে হবে, কিন্তু 8 দিন পর্যন্ত স্থিতিকাল থাকবে ব্লিডিং এর। নর্মাল অর এক্সেসিভ অ্যামাউন্ট অফ ব্লিডিং, এখানে স্থিতিকাল অস্বাভাবিক, তবে রক্তক্ষরণ স্বাভাবিক বা অতিরিক্ত উভয় থাকতে পারে। এখানে স্থিতিকাল অস্বাভাবিক, তবে রক্তক্ষরণ স্বাভাবিক বা অতিরিক্ত উভয় থাকতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা ম্যানোরেজিয়ার কারণগুলো দেখব। কজ অফ ম্যানোরেজিয়া। 1 নম্বর কারণ কি হতে পারে? 1 নম্বর কারণ জেনারেল ডিজিজ, সাধারণ রোগ, যেমন থ্রম্বোসাইটোপেনিক পারপুরা, যেমন সিভিয়ার অ্যানিমিয়া, অতিরিক্ত রক্ত স্বল্পতা, সাইকোলজিক্যাল ডিসঅর্ডারস, মানসিক কোনো ধরনের ডিসঅর্ডার থাকতে পারে, কারণে হতে পারে। ইমোশনালি যদি আপসেট থাকে, বিষণ্ণ থাকে। ম্যাট্রিমোনিয়াল ডিসহারমোনি অ্যান্ড অ্যাংজাইটি, যদি পারিবারিক যদি অশান্তি থাকতে, সেক্ষেত্রে হতে পারে। এবং অ্যাংজাইটি, বিষণ্ণতা জনিত কারণে হতে পারে। 2 নম্বর কারণ কি? 2 নম্বর কারণ লোকাল কজটা কি? স্থানীয় কারণ কি হবে? মায়োমেটা হতে পারে, জরায়ুর মায়োমেটা হতে পারে। এন্ডোমেট্রিয়াল পলিপ হতে পারে, জরায়ুর এন্ডোমেট্রিয়ামের পলিপ হতে পারে। সালফিঙ্গো অপুরাইটিস, যেটা সালফিঙ্গো অপুরাইটিস, ফ্যালোপিয়ান টিউব এবং ওভারির ইনফ্লামেশন হতে পারে। ফার্স্ট মেনস্ট্রুয়াল পিরিয়ডস আফটার অ্যাবর্শন, গর্ভপাতের পরে যদি প্রথম মেনস্ট্রুয়াল পিরিয়ডে সাধারণত এই ধরনের ম্যানোরেজিয়া থাকে। আফটার চাইল্ডবার্থ, সন্তান জন্মদানের পরে এই ম্যানোরেজিয়া হতে পারে। রেট্রোভার্সন, যেটা জরায়ু যদি জন্মগতভাবে জরায়ু যদি রেট্রোভার্সন অবস্থা থাকে, উল্টা থাকে। চকলেট সিস্ট অফ ওভারিস, যদি ওভারিতে ডিম্বাশয়তে যদি চকলেট সিস্ট থাকে। এগুলো স্থানীয় কারণ। এন্ডোক্রাইন ডিসঅর্ডারস, জি, এন্ডোক্রাইনের ভারসাম্যহীনতা যদি থাকে, যেমন হাইপারথাইরয়েডিজম, থাইরয়েড গ্ল্যান্ডের অতিরিক্ত সক্রিয়তার কারণে হাইপারথাইরয়েডিজম হয়। হাইপারথাইরয়েডিজম থাকলে হতে পারে। মিক্সিডিমার কারণে হতে পারে। আর্লি স্টেজ অফ অ্যাক্রোমেগালির প্রথম ধাপের কারণে হতে পারে। 4 নম্বর কারণ ইন্ট্রাইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস, সাধারণত IUCD যেটাকে আমরা বলি, ইন্ট্রাইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস যদি জরায়ুতে স্থাপন করা হয়, সেই ক্ষেত্রে ম্যানোরেজিয়া হতে পারে। এটা যখন শরীরে ম্যাচ না করে, তখন সেক্ষেত্রে অতিরিক্ত ব্লিডিং অথবা অতিরিক্ত সময় রক্তক্ষরণ হতে পারে। ট্রিটমেন্ট কি হতে পারে? সাধারণত ম্যানোরেজিয়া ট্রিটমেন্ট আমরা অ্যাকর্ডিং টু সিমটম সিমিলারিটি হোমিওপ্যাথিক মেডিসিন, বেলাডোনা, ফালসেটিলা, সেবাইনা, হেমামিলিস শুড বি গিভেন। যে লক্ষণ ভিত্তিক চিকিৎসা, যদি আপনার বেলাডোনা, ফালসেটিলা, সেবাইনা, হেমামিলিস ইত্যাদি ঔষধ লক্ষণ ভিত্তিকভাবে প্রয়োগ করা যেতে পারে।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন আমাদের পরবর্তী লেসন মেট্রোরেজিয়া। মেট্রোরেজিয়া বলতে আমরা কি বুঝি? Metroregia definition. Metroregia may be defined as irregular acyclic bleeding from uterus. Metroregia জরায়ুতে অনিয়মিত রক্তক্ষরণকে আমরা মেট্রোরেজিয়া নামে অভিহিত করি। ব্লিডিং মে বি intermittent or continuous and may superimposed upon a normal regular menstrual cycle. ইহা রক্তক্ষরণ মাঝে মাঝে হইতে পারে অথবা অবিরাম হইতে পারে। ইহা স্বাভাবিক ও নিয়মিত মাসিক চক্রের সঙ্গে মিলিয়ে যেতে পারে। এটা সাধারণত নিয়মিত অথবা স্বাভাবিক মাসিক চক্রের সঙ্গে মিলিয়ে যেতে পারে। মেট্রোরেজিয়ার কারণসমূহ। কজেস অফ মেট্রোরেজিয়া। মেট্রোরেজিয়ার কি কারণ হতে পারে? 1 নম্বর কারণ কার্সিনোমা অফ সার্ভিক্স এন্ড ইউটেরাইন বডি। জরায়ুর এবং জরায়ুর মুখের যদি ক্যান্সার হয়ে থাকে সেক্ষেত্রে মেট্রোরেজিয়া হতে পারে। 2 নম্বর কারণ সাবমিউকাস ফাইব্রয়েডস। সাবমিউকাস জরায়ুগ্রীবার জরায়ুর সাবমিউকাস ফাইব্রয়েডের কারণে হতে পারে। 3 নম্বর কারণ ইউটেরাইন পলিপ। জরায়ুতে যদি পলিপ জন্মানে সেক্ষেত্রে মেট্রোরেজিয়া হতে পারে। 4 নম্বর মিউকাস পলিপ অফ সার্ভিক্স। জরায়ু মুখের মিউকাস পলিপ যদি থাকে সেক্ষেত্রে মেট্রোরেজিয়া হতে পারে। 5 নম্বর কারণ ভাস্কুলার ইরোশন যদি হয় সেক্ষেত্রে মেট্রোরেজিয়া হতে পারে। 6 নম্বর গ্রোথ অফ ভেজাইনা এন্ড ভালভা। যদি যোনি এবং ভালভাতে যদি কোনো ধরনের কোনো অ্যাবনর্মাল গ্রোথ থাকে, অ্যাবনর্মাল কোনো বৃদ্ধি, কোনো ধরনের কোনো টিউমার থাকে সেক্ষেত্রে মেট্রোরেজিয়া হতে পারে। ট্রিটমেন্ট। আমরা সাধারণত মেট্রোরেজিয়ার কি ধরনের চিকিৎসা করব? অ্যাকর্ডিং টু সিমটম সিমিলারিটি, হোমিওপ্যাথিক ড্রাগ অ্যাকোনাইট, নেফ, এফিস মেলিফিকা, আর্নিকা, বেলাডোনা, কলোফাইলাম, চায়না, হেমামেলিস, সিকেলিকর, পালসেটিলা শুড বি ইমপ্রুভ দ্য কন্ডিশন। সিমটমস লক্ষণ অনুসারে সাধারণত এই ধরনের মেডিসিনগুলা যে অবস্থার উন্নতি ঘটাতে পারে। মেট্রোরেজিয়া চিকিৎসা সম্ভব হতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের পরবর্তী লেসন ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং। ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং বলতে আমরা কি বুঝি? ডেফিনিশন আমরা কি দেখতে পাচ্ছি? Definition: dysfunctional uterine bleeding may be defined as abnormal uterine bleeding where there is no pathology in the genital tract. Dysfunction যেটা স্ত্রী জননপথে কোনো সুনির্দিষ্ট প্যাথোলজি ব্যতিরেকে, স্ত্রী জননপথে কোনো সুনির্দিষ্ট প্যাথোলজিক্যাল কারণ ব্যতিরেকে স্ত্রী জননপথ হতে অস্বাভাবিক রক্তক্ষরণ হওয়াকে ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং, সংক্ষেপে ডিইউবি বলা হয়। ডিসফাংশন ইউটেরাইন ব্লিডিং বলা হয়। কজেস অফ ডিসফাংশন ইউটেরাইন ব্লিডিং। ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং এর কি কারণে ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং হতে পারে? ইন প্রাইমারি ডিইউবি, যে প্রাথমিক প্রাইমারি ডিইউবির কি কারণ হতে পারে? দেয়ার ইজ নো ডিটেক্টেবল ডিজিজ ইন দ্য জেনিটাল ট্র্যাক্ট অর এলসওয়্যার ইন দ্য বডি। এই ক্ষেত্রে প্রজনন অঙ্গে অথবা দেহের অন্য কোথাও কোনো রোগ পাওয়া যায় না। It is due to dysfunction in the uterine, ovarian, pituitary, hypothalamic axis and higher center. এটি মূলত ইউটেরাইন, ওভারিয়ান, পিটুইটারি, হাইপোথ্যালামিক অ্যাক্সিস ও হায়ার সেন্টার, যেটা দ্যাট মিন্স ব্রেইনের ক্রিয়া বৈকল্যজনিত কারণে সৃষ্টি হতে পারে। কি কারণে হতে পারে? 1 নম্বর সাইকোলজিক্যাল ফ্যাক্টরস লাইক স্ট্রেস, ইমোশন। মানসিক প্রভাবক যেমন মানসিক চাপ, আবেগ ইত্যাদির কারণে হতে পারে। এন্ডোমেট্রিয়াল চেঞ্জ, এন্ডোমেট্রিয়ামের পরিবর্তনজনিত কারণে হতে পারে। দ্যাট মিন্স ডিস্টারবেন্সেস ইন ফিব্রিনোলাইটিক এন্ড লাইসোজোমাল এনজাইম সিস্টেম অফ এন্ডোমেট্রিয়াম। যেমন এন্ডোমেট্রিয়ামের ফিব্রিনোলাইটিক ও লাইসোজোমাল এনজাইম সিস্টেমের ক্রিয়া বৈকল্যজনিত কারণে
ডিসফাংশন ইউটেরাইন ব্লিডিং হতে পারে। 3 নম্বর কি কারণ হতে পারে? ডিফেক্ট ইন ভাস্কুলার মরফোলজি, রক্তনালীর গঠনজনিত সমস্যার কারণে ডিসফাংশন ইউটেরাইন ব্লিডিং হতে পারে। ইনক্রিজড হেপারিন সিনথেসিস, হেপারিন সংশ্লেষণ বৃদ্ধি পাওয়া, ইনক্রিজ হয়ে যাওয়া, হেপারিন সংশ্লেষণ যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে ডিসফাংশন ইউটেরাইন ব্লিডিং হতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন সেকেন্ডারি ডিসফাংশন ইউটেরাইন ব্লিডিং এর কারণসমূহ জানব। সেকেন্ডারি ডিসফাংশন ইউটেরাইন ব্লিডিং এর ক্ষেত্রে বলা হচ্ছে there is no detectable disease in the genital tract but there is a disorder outside in the genital tract। এক্ষেত্রে প্রজনন অঙ্গে কোনো রোগ থাকে না, তবে প্রজনন পথের বাইরে রোগ থাকতে পারে, যেমন হাইপোথাইরয়েডিজম, ব্লাড ডিসক্রেসিয়াস। হাইপোথাইরয়েডিজমের কারণে হতে পারে অথবা ব্লাড ডিসক্রেসিয়ার কারণে হতে পারে। Iatrogenic dysfunction uterine bleeding কি কারণে হতে পারে? There is bleeding due to administration of sex hormones or various forms of contraceptives including oral, injectable, IUCD and implant। এক্ষেত্রে বিভিন্ন সেক্স হরমোন অথবা বিভিন্ন ধরনের কন্ট্রাসেপটিভ ব্যবহার, যেমন মুখে খাওয়া, ইনজেকশনযোগ্য, IUCD অথবা ইমপ্লান্ট ব্যবহারের কারণে ডিসফাংশন ইউটেরাইন ব্লিডিং হতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন ডিসফাংশন ইউটেরাইন ব্লিডিং এর ট্রিটমেন্ট দেখব। ট্রিটমেন্ট সম্বন্ধে আলোচনা। জেনারেল ম্যানেজমেন্ট, সাধারণ ব্যবস্থাপনা কি নেওয়া যেতে পারে ডিসফাংশন ইউটেরাইন ব্লিডিং এ? এক্সপ্লানেশন এন্ড অ্যাসিউরেন্স, সাধারণ ব্যবস্থাপনার মধ্যে রোগীকে এক্সপ্লানেশন করতে হবে, রোগীকে আশ্বস্ত করতে হবে, রোগীকে ব্যাখ্যা করতে হবে এবং কি আশ্বস্ত করতে হবে যিনি ডিসফাংশন ইউটেরাইন ব্লিডিং সম্বন্ধে। 2 নম্বর জেনারেল ম্যানেজমেন্ট কি হতে পারে? 2 নম্বর আয়রন, ফলিক অ্যাসিড এন্ড ভিটামিন সাপ্লিমেন্ট, যে আয়রন, ফলিক অ্যাসিড এবং ভিটামিন সাপ্লিমেন্টের ব্যবস্থা করতে হবে। 3 নম্বর ব্লাড ট্রান্সফিউশনস মে বি নিডেড ডিপেন্ডিং অন সিভিয়ারিটি অফ দ্য কন্ডিশনস, অবস্থা বিবেচনা করে ব্লাড ট্রান্সফিউশনের প্রয়োজন হতে পারে। মেডিকেশনস, মেডিসিনাল ট্রিটমেন্ট কি হতে পারে? অ্যাকর্ডিং টু সিমটম সিমিলারিটি, হোমিওপ্যাথিক ড্রাগ অ্যাকোনাইট, ন্যাফ, এফিস মেলিফিকা, আর্নিকা, বেলাডোনা, কলোফাইলাম, চায়না, হেমামিলিস, সিকেলিকর, ফালসিটিলার শুড বি ইমপ্রুভ দ্য কন্ডিশন। হোমিওপ্যাথিক ড্রাগ সিমটমস লক্ষণ সাদৃশ্যে এই নিম্নোক্ত যে ওষুধগুলো আমরা দেখলাম, এই ওষুধগুলো ব্যবহারে রোগীর অবস্থার উন্নতি হতে পারে। সার্জিক্যাল ট্রিটমেন্ট কি হতে পারে? When conservative treatment fails, D&C is justified। যখন ঔষধ চিকিৎসা ব্যর্থ হয় তখন ড্রেনিং এন্ড কিউরেটিস, দ্যাট মিন্স D&C is justified, তখন D&C করা যেতে পারে, ড্রেনিং এন্ড কিউরেটিস করা যেতে পারে। 2 নম্বর if family is complete and is more than 40 years then hysterectomy can be done। যদি পরিবার পূর্ণ হয় এবং বয়স 40 এর বেশি হয় তবে হিস্টেরেক্টমি করা যেতে পারে। হিস্টেরেক্টমি বলতে আমরা কি বুঝি? হিস্টেরেক্টমি হলো টোটাল অপারেশন অফ ইউটেরাস, ওভারি, ফ্যালোপিয়ান টিউব, জরায়ু, ডিম্বাশয় এবং কি ফ্যালোপিয়ান টিউব সহ পুরো অংশটা কেটে ফেলে দেওয়াকে আমরা হিস্টেরেক্টমি নামে অভিহিত করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের পরবর্তী আলোচনার বিষয় পোস্ট মেনোপজাল সিনড্রোম। পোস্ট মেনোপজাল সিনড্রোম বলতে আমরা কি বুঝি? Definition: a clinical condition which woman experiences some months or years after the cessation of menstruation। এটা এমন একটি ক্লিনিক্যাল অবস্থা যা মহিলাগণ মাসিক স্থায়ীভাবে বন্ধ হওয়ার পর অনুভব করেন। মাসিক স্থায়ীভাবে বন্ধ হওয়ার পর কিছু মাস অথবা বছর পর পর্যন্ত অনুভব করেন। পোস্ট মেনোপজাল ব্লিডিং এর ক্লিনিক্যাল প্রেজেন্টেশন কি? ক্লিনিক্যাল প্রেজেন্টেশন নিউরোটিক এন্ড সাইকোটিক। নিউরোটিক এবং সাইকোটিক ক্ষেত্রে কি ধরনের ক্লিনিক্যাল ফিচার আসে? যেমন ডিপ্রেশন,
বিষণ্ণতা, এক্সাইটেবিলিটি উত্তেজনা ভাব, নার্ভাসনেস, ইরিটেবিলিটি, হেডেক মাথা ব্যথা, ইনসোমনিয়া ঘুম না হওয়া, প্যারাস্থেসিয়া অফ হ্যান্ডস অ্যান্ড ফিট এটসেট্রা, যে বিভিন্ন শরীর বিভিন্ন অংশের কার্যকারিতা কমে যাওয়া ইত্যাদি দেখা দিতে পারে। প্রিয় শিক্ষার্থী, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিমটমের মধ্যে কি আসে? চেঞ্জ অফ হ্যাবিটাইট, খাওয়ার রুচির খিদার পরিবর্তন হয়ে যাওয়া, ডিসপেপসি হওয়া, ফেঁপে থাকা, ইন্টেস্টাইনাল ডিস্টেনশন এন্ড কনস্টিপেশন, ইন্টেস্টাইনাল ফ্যাট ফাঁপা এবং কোষ্ঠকাঠিন্যে ভুগতে পারে রোগী। 3 নম্বর সিমটমস কার্ডিওভাস্কুলার, যেটা হট ফ্লাশেস, প্রফিউজ সোয়েটিং এটসেট্রা, যেমন রোগীর হট ফ্লাশ, রোগীর শরীর থেকে গরম বের হওয়া এবং প্রফিউজ সোয়েটিং হওয়া, অতিরিক্ত ঘেমে যাওয়া ইত্যাদি হতে পারে। 4 নম্বর জেনারেল অ্যান্ড সেক্সুয়াল সিমটম, জেনারেল এবং যৌন সম্পর্কিত লক্ষণটা ডিক্রিজড লিবিডো, যৌন আকাঙ্ক্ষা হ্রাস পাওয়া, ডিসপ্যারোনিয়া, পেইনফুল কয়েশন, যেটা সহবাসে অতিরিক্ত ব্যথা হতে পারে। আদার সাইন এন্ড সিমটমস এর মধ্যে আমরা দেখব পেইনফুল এন্ড টেন্ডার ব্রেস্ট, স্তনে ব্যথা এবং স্তনের চাপে বেদনাদায়ক অবস্থা তৈরি হয়। জয়েন্ট পেইন, শরীরের বিভিন্ন জয়েন্টে ব্যথা হতে পারে। পিগমেন্টেশন অফ স্কিন, ত্বকের দাগ হয়ে যাওয়া, ত্বকের মধ্যে দাগ হয়ে যাওয়া ইত্যাদি দেখা দিতে পারে। ট্রিটমেন্ট অফ পোস্টম্যানোপজাল সিনড্রোমের মধ্যে কি ট্রিটমেন্ট করা যেতে পারে? জেনারেল ম্যানেজমেন্ট হলো 1 নম্বর এক্সপ্লানেশন এন্ড রিঅ্যাসুরেন্স, রোগীকে ব্যাখ্যা করতে হবে এবং রিঅ্যাসুরেন্স করতে হবে, আশ্বস্ত করতে হবে। 2 নম্বর অ্যাডভাইস ফর ফিজিক্যাল এক্সারসাইজ এন্ড রেস্ট, রোগীকে পর্যাপ্ত ব্যায়াম এবং পর্যাপ্ত বিশ্রামের অ্যাডভাইস করতে হবে। অ্যাডভাইস টু অ্যাভয়েড অ্যাংজাইটি, রোগী অ্যাংজাইটি থেকে বেঁচে থাকার পরামর্শ দিতে হবে। 4 নম্বর অ্যাভয়েডেন্স অফ অ্যালকোহল, কফি, যে কোনো অ্যালকোহল এবং কফি উত্তেজক খাবারগুলো পরিহার করতে হবে। মেডিসিনাল ট্রিটমেন্ট কি? পোস্ট মেনোপজাল সিমটমে স্পেসিফিক হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি বা ইস্ট্রোজেন, প্রজেস্টেরন এটসেট্রা, হরমোন HRT থেরাপি, যেটাকে আমরা বলি HRT, হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দেওয়া যেতে পারে ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন হরমোন দ্বারা। 2 নম্বর নন স্পেসিফিকের মধ্যে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দেওয়া যেতে পারে। ক্যালসিয়াম সাপ্লিমেন্ট, মাইল্ড ট্রাঙ্কুলাইজার দিয়ে ব্যবস্থা নিতে হবে। অ্যান্টি হাইপারটেনসিভ যে উচ্চ রক্তচাপ বিরোধী মেডিসিন দিতে হবে। সিমটোমেটিক হোমিওপ্যাথিক মেডিসিন শুড বি গিভেন, যে হোমিওপ্যাথিক মেডিসিন লক্ষণ ভিত্তিক হোমিওপ্যাথিক মেডিসিনগুলো প্রয়োগ করা যেতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো গাইনোকোলজি অথবা স্ত্রীরোগ বিদ্যার ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করা হলো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।